আমার বাচ্চার বয়স 2 মাস, তখন থেকে আমি আমার ওই পোলার 2 মাস যখন বয়স তখন থেকে আমি ভিক্ষা করি। অনেকে কয় খারাপ কাজ করতে, আমি কই না, আমি কষ্ট করে 5 ধরে না এক দোকানে দিব, তাই এরকম করে আমি ভিক্ষা করি চাইছে মানুষের থেকে নিয়ে। আমি বাচ্চা দুটারে পালতাছি, চলতেছি, খাইতে আসছি, কিন্তু আমার কেউ সহযোগিতা করুক মানুষ নেই। আমার শরীরে রক্ত লাগবে 3 ব্যাগ, আমি 1 ব্যাগও রক্ত দিতে পারি না। শরীরের মাঝার আড্ডিও ক্ষয় হয়ে গেছে, পারতেছি না, তাই আমি মানুষের থেকে সাহায্য খাইতে আসছি। কিন্তু কেউ যদি পারে, আমি অনেক কাজ জানি, কেউ যদি পারে আমার একটু সহযোগিতা করলে ভালো হবে ভবিষ্যতে। আমি 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছি, অনেক লড়াই করতে আসছি, কিন্তু আমার স্বামী থেকেও আমার কাছে নাই। সে আমার চিকিৎসা করে না, খোঁজ খবর নেয় না। মানে সে আমার খোঁজ নেয়, সে অতিরিক্ত দেনা করে, তলে তলে দেনা করে বলে আমি জানি না। যখন পাওনা দ্বারা নিতে আসে তখন আমি জানি, এই আর কি। পরিশোধ করতে অনেকদিন দিয়েছিও, প্রায় 1 বছর আমি হ্যাঁ দেনা দিছি, আর পারি না, তাই আমি ওর কাছ থেকে সরে গেছি, দূরে গেছি। কাছে মানে একটু দূরে থাকি, ঘরের জিনিসপাতিও বেচে ফেলাইছে। ওরা আবারও একটা খাট কিনছি, খাট দেই না, খানাডুলি আসলে ওই খানাডুলি বিক্রি করছে। সে কিস্তি উঠায়, এ করে না করে, এইবার আমাদের দেওয়া কিস্তি উঠাইছে যে 1 বছর হয়েছে, তোমার অপারেশন করবো, তুমি আমার কিস্তি তুলে দাও। পরে কিস্তি তুলে দিছি, সে টাকা নিয়ে মানুষের দেনা দিছে, আমার চিকিৎসা করে নাই। উঠাই দিছে, আমার চিকিৎসা করে না। আমি টানি। আমার মা আছে, বাবা নেই। বোনের হাতে বিয়ে হয়ে গেছে, পরের বাড়িতে থাকে, তো ওগরে বলে কি করব, যার যার সংসার নিয়ে হ্যাঁ থাকে। আর এক ভাই আছে, বিয়ে করছে, মাঝে মাঝে নেয়, টাকা পয়সা চাই, না দেওয়া না। পরের সংসার, আপনার সংসার তো 8 বারে আমার দরকার নেই, পারলে কষ্ট করে খাবো, না পারলে এইভাবেই থাকি। আর যদি কেউ আমার সহযোগিতা করেন তাহলে একটু ভালো হয় আমার জন্য। আমি 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতে আসছি, অনেক লড়াই করতে আসছি। যেমন ভিক্ষা করতে যায় মানুষের 5 কথা, অনেকে খারাপ কথা বলে। আমার জীবনে আমার অনেক কষ্ট আছে, কিন্তু আমি কারোর বুঝতে দেই না।